প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। আরজি কর কাণ্ডে এবার সন্দীপ ঘোষের কপালে নেমে এলো দুঃখ। সিবিআইকে ধমক আদালতের। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনে জল্পনা, শুভেন্দু অধিকারী না অন্য কোনো নতুন মুখ। কুম্ভ মেলায় বিপদের পর বিপদ, পদপিষ্টের পর এবার ভয়াবহ আগুন, পুড়ল ছাই। কলকাতা হাইকোর্টের কড়া পদক্ষেপ, বেআইনি নির্মাণ ভাঙতে হুকুম, আধা সেনা নামানোর প্রস্তুতি। পরপর দুই সংস্থার স্যালাইন নিষিদ্ধ, সংকটে স্বাস্থ্য পরিষেবা। এবার গ্রাহকদের বড় সুখবর দিলেন ইলন মাস্ক। কি বললেন তিনি? মহাকুম্ভে অমৃত স্নান পরিণত হলো মৃত্যু যাত্রায়, পদপিষ্ট হয়ে মৃত দুই বঙ্গবাসী। কারা এই দুই মৃত বঙ্গবাসী? আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ ফ্লাইট ও হেলিকপ্টারের। মোদির বড় ঘোষণা, মহাকুম্ভ মেলা বাতিল, মোদির কর্মসূচিতে পরিবর্তন। মমতার দিল সুখবর, লক্ষ্মীর ভান্ডারের টাকার সাথে বাড়ছে অনেক কিছু। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আরজি কর কাণ্ডে এবার সন্দীপ ঘোষের কপালে নেমে এলো দুঃখ। সিবিআইকে ধমক আদালতের। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। রাজ্যের অনুমোদন পেয়েও তা নিম্ন আদালতকে না জানিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টকে তথ্য দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। এই মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন রাজ্য গত 27 তারিখ দিলেও আদালতকে জানানো হয়নি, ফলে চার্জ গঠনের প্রক্রিয়া বিলম্বিত হয়। কলকাতা হাইকোর্ট গত শুনানিতে অবিলম্বে চার্জ গঠনের নির্দেশ দেয়, যা 7 দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার শুনানিতে বিচারক সিবিআইকে শোকজ করেন ও কার্যত ধমক দেন। তদন্তকারী সংস্থা জানায়, অনুমোদনের কাগজপত্র খতিয়ে দেখার কারণে আদালতকে জানানো হয়নি। এখন নজর রয়েছে সিবিআই তাদের শোকজের কি জবাব দেয় এবং চার্জ গঠনের প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনে জল্পনা, শুভেন্দু অধিকারী না অন্য কোনো নতুন মুখ। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। সুকান্ত মজুমদারের পরিবর্তে নতুন সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে। বিজেপি নেতা তথাগত রায় সম্প্রতি শুভেন্দু অধিকারীকে সভাপতি করার প্রস্তাব দেন। তবে দিলীপ ঘোষ বলেন, বিজেপি এমন একটি দল যেখানে কোনো অচেনা মুখও সভাপতি হতে পারে। দীর্ঘ সময় বঙ্গ বিজেপির সভাপতি থাকা দিলীপ ঘোষ বলেন, আমার মতো আনকোড়া লোককেও সভাপতি করা হয়েছিল। তিনি আরো বলেন, দলে যাকে সামনে দেখা যায় তিনি সংগঠনের লোক নন, দল রীতিনীতি মেনে চলে, আর এই দায়িত্ব নেওয়া যায় নতুন সংগঠনের মাধ্যমে, মন্তব্য করেন দিলীপ। কুম্ভ মেলায় বিপদের উপরে বিপদ, পদপিষ্টের পর এবার ভয়াবহ আগুন, পুড়ল ছাই। কুম্ভ মেলায় আবারও অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে সেক্টর 22-এ আগুন লেগে জুনা আখড়ার অন্তত 15টি তাঁবু পুড়ে যায়। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে। তবে তাঁবুগুলিতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুনের কারণ এখনো জানা যায়নি। এর আগেই বুধবার কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 30 জনের। মৌনী অমাবস্যায় শাহী স্নানের ভিড়ে ব্যারিকেড ভেঙে গিয়ে ঘটে বিপর্যয়। এর আগে 19শে জানুয়ারিতেও সেক্টর 19-এ ভয়াবহ আগুনে 180টি তাঁবু ছাই হয়ে গিয়েছিল। বারবার দুর্ঘটনায় কুম্ভ মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসন জানাচ্ছে 50টি অগ্নি নির্বাপন কেন্দ্র ও 2000 দমকল কর্মী থাকলেও আগুন লাগার ঘটনা বারবার ঘটছে। কলকাতা হাইকোর্টের কড়া পদক্ষেপ, বেআইনি নির্মাণ ভাঙতে হুকুম, আধা সেনা নামানোর প্রস্তুতি। কলকাতা হাইকোর্ট বেআইনি নির্মাণ ভাঙতে আরো কড়া অবস্থান নিল। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ পুলিশ। তিনি বলেন, আদালত জানে কিভাবে তার নির্দেশ কার্যকর করতে হয়। 2023 সালে শান্তিনগরে একটি অবৈধ বহুতল ভাঙতে নির্দেশ দিয়েছিলেন তিনি, তবে তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। মামলার শুনানিতে পুর নিগমের তরফে জানানো হয়, 35 ও 36 নম্বর ওয়ার্ডে 330টি সন্দেহজনক নির্মাণের খবর এসেছিল। তবে বৈধ নথি না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। বাঘা যতীনের বহুতল বিপর্যয়ের পর শহরের নানা জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে চাপ বাড়ছে এবং আদালতের কঠোর পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরপর দুই সংস্থার স্যালাইন নিষিদ্ধ, সংকটে স্বাস্থ্য পরিষেবা।
স্যালাইনের গুণমান নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। প্রথমে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করার পর বিকল্প হিসেবে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দেয় রাজ্য। তবে গুণমান পরীক্ষায় ফার্মা ইমপেক্সও ফেল করায় এবার তাও নিষিদ্ধ করা হয়েছে। ফলে রাজ্যের হাসপাতালগুলিতে স্যালাইন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর বৈঠক ডেকে হাসপাতালগুলোর কাছে রিপোর্ট চেয়েছে তাদের কাছে আর কোন সংস্থার স্যালাইন মজুদ রয়েছে। মেদিনীপুর মেডিকেল প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশের পর থেকে স্যালাইনের মান নিয়ে কড়া নজরদারি শুরু হয়। কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ফার্মা ইমপেক্সের কারখানা পরিদর্শনের পর গুণমান প্রশ্নবিদ্ধ হওয়ায় তা কালো তালিকাভুক্ত করা হয়েছে। একের পর এক স্যালাইন নিষিদ্ধ হওয়ায় স্বাস্থ্য দপ্তর এখন বড় চ্যালেঞ্জের মুখে। এবার গ্রাহকদের বড় সুখবর দিলেন ইলন মাস্ক। কি বললেন তিনি? এক্স ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় আপডেট আনতে চলেছেন ইলন মাস্ক। এবার ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করতে চলেছে তার সংস্থা এক্স। ব্যবহারকারীদের আর অন্য কোনো অ্যাপের উপর নির্ভর করতে হবে না, এমনটাই লক্ষ্য মাস্কের। এই উদ্দেশ্যে এক্স পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা ভিসার সঙ্গে অংশীদারিত্ব করেছে। খুব শীঘ্রই চালু হতে পারে এক্স মানি অ্যাকাউন্ট, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি করবে। ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই এক্সকে একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম বানানোর পরিকল্পনা করছেন। এবার ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালুর মাধ্যমে সেই লক্ষ্যের দিকেই আরও এক ধাপ এগোলো তার সংস্থা। ব্যবহারকারীরা এক্স এর মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভে অমৃত স্নান পরিণত হলো মৃত্যু যাত্রায়। পদপিষ্ট হয়ে মৃত দুই বঙ্গবাসী। কারা এই দুই মৃত বঙ্গবাসী? মহাকুম্ভে অমৃত স্নানকে কেন্দ্র করে হুড়োহুড়ির জেরে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনী অমাবস্যার দিনে প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাংলার দুই বৃদ্ধার। তাদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা বাসন্তী পোদ্দার, তার বাড়ি বিজয়গড় লাগোয়া অশ্বিনীনগরে। অন্যজন মেদিনীপুরের উর্মিলা ভূঁইয়া, বয়স ৭৮। দুই বৃদ্ধাই মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়াগরাজ থেকে তাদের দেহ কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুর্ঘটনার পর প্রশাসনের তরফে অতিরিক্ত সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ ফ্লাইট ও হেলিকপ্টারের। ফের বিমান দুর্ঘটনা। আমেরিকার ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীর উপর মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হলো একটি বিমান ও এক হেলিকপ্টারের। দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে স্পষ্ট ধরা পড়েছে সংঘর্ষের মুহূর্ত। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন। যুক্তরাষ্ট্রে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, তবে এবার ফ্লাইট ও হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ নতুন করে প্রশ্ন তুলছে বিমান নিরাপত্তা নিয়ে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। মোদির বড় ঘোষণা, মহাকুম্ভ মেলা বাতিল। মোদির কর্মসূচিতে পরিবর্তন। ৫ই ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তার সফর স্থগিত রাখা হতে পারে বা পুরোপুরি বাতিল করা হতে পারে। সফর বাতিলের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, বুধবার ভোরে সঙ্গম এলাকায় মেলায় পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরদিনই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবর্তনের খবর সামনে এসেছে। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি, তবে সূত্রের দাবি নিরাপত্তা ও অন্যান্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। মমতা দিল সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সাথে বাড়ছে অনেক কিছু। লক্ষ্মীর ভাণ্ডারে সুখবর, ভাতা বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়সসীমা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি জাতের জন্য 1200 টাকা ভাতা পান। তবে সূত্রের খবর, এবার সেই ভাতা 3 গুণ বৃদ্ধি পেয়ে 3000 টাকা হতে পারে। যদিও সরকারিভাবে নিশ্চিত ঘোষণা হয়নি, তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভাতা বৃদ্ধি হবে। সদ্য এক সভায় তিনি ঘোষণা করেন, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তিনি সারা জীবন এই ভাতা পাবেন। পাশাপাশি তিনি বলেন, এই প্রকল্প আমার মা বোনেদের জন্য এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
মমতা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে জনপ্রিয়। ভাতা বাড়লে রাজ্যের অসংখ্য মহিলারা উপকার হবে বলে মনে করা হচ্ছে।